সপ্তম শ্রেণীর ইতিহাসে ২ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। ২ নম্বর স্কুল, তাঞ্জোরে মন্দির নির্মাণ করেন প্রথম রাজরাজ অপশান বি। পাল যুগের শিল্পরীতিকে বলা হয় প্রাচ্য শিল্পরীতি অপশান বি। লক্ষণ সেনের আমলে একজন অভিধান প্রণেতা ছিলেন সর্বানন্দ অপশান এ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াস-উদ্দিন তুগলক অপশান বি। চৈতন্য ভগবত গ্রন্থের রচয়িতা ছিলেন বৃন্দাবন দাস অপশান এ। বাবনী বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজ উদ্দিন ফিরোজ শাহ অপশান সি। রানা প্রতাপ সিংয়ের রাজধানী ছিল উদয়পুর অপশান বি। মনসব বলতে বোঝায় মোগল প্রশাসনিক পদকে অপশান সি। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিলেন নবদ্বীপ অপশান বি। ঘাটু গানে প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তি অপশান এ। কোন সুলতানের আমলে দিল্লির সূর্যঘড়ি স্থাপিত হয়েছিল? ফিরোজ শাহ তুগলকের আমলে অপশান সি। পুরন্দরী সন্ধি হয়েছিল জয় সন্ধি ও শিবাজির মধ্যে অপশান এ। শিবাজি অভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে অপশান বি। অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয়েছিল ব্লক অপশান এ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান হলো ভারত অপশান বি। 2 দাগে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ স্তূপটির নাম হলো বড়বদুরের স্তূপ। কবি জয়দেব রচিত গ্রন্থের নাম হলো গীত গোবিন্দ। বিজয়নগর রাজধানী হলো হাম্পি। দশহরা বন্দোবস্ত প্রবর্তন করেন আকবর। রামানন্দের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রবিদাস। 5টি চূড়াযুক্ত মন্দিরকে বলা হয় পঞ্চরত্ন মন্দির। সরকার শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে। গণতন্ত্রের ধারণা প্রথম দেখা যায় এথেন্স দেশে। 3 দাগে পাল যুগের একজন সিদ্ধাচার্যের নাম হলো লুইপাত। কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? অতীশ দীপঙ্কর। তুর্কান ইচিয়লগানিকে গড়ে তোলেন ইলতুৎমিশ। ঘরঘরা যুদ্ধ কবে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে আফগানদের সাথে হয়েছিল। আফগান ও বাবরের মধ্যে হয়েছিল ঘরঘরা যুদ্ধ। শের শাহর সমাধি সৌধটি কোথায় অবস্থিত? দিল্লি। কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন? ফিরোজ শাহ তুগলক। গুরু গ্রন্থ সাহিব কোন লিপিতে লেখা হয়? গুরুমুখী লিপিতে। ভারতের নবীনতম ধ্রুপদী নৃত্যটির নাম কি? মণিপুরী। ভারতের সংবিধান জনক বলা ডক্টর বি আর আম্বেদকরকে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 4 দাগে বিক্রমশিলা বৌদ্ধ বিহার কবে কার আমলে স্থাপিত হয়েছিল? বিক্রমশিলা বৌদ্ধ বিহার কবে ও কার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? ধর্মপালের আমলে আনুমানিক 774 থেকে 806 খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। বল্লাল সেনের 2টি গ্রন্থের নাম হলো দান সাগর আর অদ্ভুত সাগর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল রায়বাণী সরকার 121 নম্বর পৃষ্ঠা 19 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে একটা টিকা লেখো। রায়বাণী সরকার 121 নম্বর পৃষ্ঠা 19 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কালিওগ্রাফি ও মিলিয়েচার বলতে কি বোঝো? রায়বাণী সরকার 173 নম্বর পৃষ্ঠা 41 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 173 নম্বর পৃষ্ঠা 41 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বীন-ই ইলাহিকে প্রবর্তন করেন আকবর। এর মতাদর্শ কোথায় আলোচিত হয়েছিল? ফতেপুর সিক্রিতে। একটি দেশের সংবিধান কেন প্রয়োজন হয়? রায়বাণী সরকার 212 নম্বর পৃষ্ঠায় 3 থেকে প্রশ্নের উত্তরটি দেখো। দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কি বলে তুমি মনে করো? রায়বাণী সরকার 212 নম্বর পৃষ্ঠায় 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই পয়েন্টের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5 দাগে সামন্ততন্ত্র বলতে কি বোঝো? রায়বাণী সরকার 49 নম্বর পৃষ্ঠায় 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সামন্ত ব্যবস্থা বলতে কি বোঝো? উলাক ও দাওয়া কি টেক্সটে 49 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়বাণী সহায়িকায় 59 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 69 নম্বর পৃষ্ঠায় রয়েছে দাওয়া ও উলাক। ঔরঙ্গজেব দাক্ষিণাত্য নীতি 3টি ফলাফল লেখো। রায়বাণী সরকার 116 নম্বর পৃষ্ঠায় 18 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 115 নম্বর পৃষ্ঠায় 18 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে এবং 116 নম্বর পৃষ্ঠায় দাক্ষিণাত্যের ফলাফল। সাদিকা মীরাবাই রায়বাণী সহায়িকায় 169 নম্বর পৃষ্ঠায় 14 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মীরাবাই বিখ্যাত কেন? 5 দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে রায়বাণী সহায়িকায় 90 নম্বর পৃষ্ঠায় 87 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 90 নম্বর পৃষ্ঠায় 27 নম্বর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের 26 জানুয়ারির দিনটি গুরুত্ব কেন? রায়বাণী সরকার 214 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। রায়মানের সরকার 54 নম্বর পৃষ্ঠা 16 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 54 নম্বর পৃষ্ঠা 16 নম্বর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মোহাম্মদ বিন তুগলককে বাংলার রাজা বলা হয় কেন? রায়মানের সরকার 91 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। রায়মানের সরকার 113 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাংলার ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্যদেবের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। রায়মানের সরকার 159 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।